দেখো মা কত বড় ক্রিসমাস ট্রি, দেখেছো? আমরা দল বেঁধে সবাই মিলে দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি শপিং বলে। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখুন, সোনা সকাল সকাল ঘুম থেকে উঠে এখন পুজো করবে বলে ফুল তুলে নিচ্ছে। আর ওর যখন স্কুল ছুটি থাকে তখন সোনাই পুজো করে, তাই না বাবা? ওর দায়িত্ব তখন ভগবানের পুজো করার। আর কালকে রাত্রিবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্য জল জল দেখতে পাচ্ছেন। আর খুব কুয়াশা ছিল, তাই না বাবা? খুব কুয়াশা ছিল, রোদ ওঠার পর কুয়াশাটা কমে গেছে। যেখানে নিচু নিচু জায়গা সেখানে জল জমেছে। রাধে রাধে বন্ধুরা, সোনা ফুল তুলে ঘরে চলে গেছে আর আমি এসেছি সবজি বাগানে সবজি দেখতে। তো দেখি কি যে ওলকপিগুলো বেশ বড় বড় হয়েছে, এইটু সাইজের হয়েছে। আর এই যে সর্ষে গাছগুলো বড় হয়েছে। তো শাক খাওয়ার জন্য সর্ষে গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু অনেকগুলো সর্ষের দানা ছড়ানো হয়েছিল, কিন্তু তার থেকে কয়েকটা গাছ হয়েছে। আমি বাইরে ঠান্ডার মধ্যে, আমার মেয়েও চলে এসেছে রান্নাঘরে। আর আজ রান্না করছি, কি কি রান্না করছি ব্যাক ক্যামেরায় দেখাবো। আর আমাদের বাড়ি দুজন গেস্ট এসেছেন, তো তাদের সঙ্গে আমার ছেলে খেলা করছিল। তোরা এখন ওর চলে যাচ্ছিস তোরা? তো এখানে মুগ ডাল সিদ্ধ করে নিচ্ছি, এখানে ভাত রান্না হয়ে গেছে, এখানে বাসের স্প্রাউট ভাজা করছি, এই যে ডালের ভাজা হয়ে যাবে। আর এখানে আছে কচুগুলো বানিয়ে নিয়েছি, কচু দিয়ে টফু দিয়ে রান্না করব। ওই যে আমাদের বাড়ির গেস্ট এসেছিল, ওরা চলে যাচ্ছে এখন। কে নিতে এসেছে ওদেরকে? ও হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি। তো বন্ধুরা, আজ আমি সকাল দুপুর রাত একসঙ্গে রান্না করে নিচ্ছি। জানি না রাত অবধি হবে কিনা, ডালটা রাত অবধি নাও হতে পারে, কিন্তু এই কচু সবজিটা বেশি করে রান্না করবো যাতে রাত অবধি হয়ে যায়। কারণ বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে কুমনে যাবো, কুমন থেকে আবার আরেক জায়গায় যাবো। তো সেখান থেকে আস্তে আস্তে যদি দেরি হয়ে যায় তখন আর রান্না করতে ইচ্ছা করবে না। ওই জন্য একেবারে রাত অবধি রান্না করে নিলাম। আর রান্নাবান্না হয়ে গেলেই বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো। আর সোনার বাবা সকালবেলা খেয়েছে ডালিয়া, তোর বাবা ঘুমাতে গেছে, কিন্তু মেয়ে ঘুমাতে দিচ্ছে না, মেয়েও চলে গেছে ওর বাবার কাছে। তো চলুন, মানে রান্নাবান্না তাড়াতাড়ি রান্নাবান্না করে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে কুমনে গেলে ওই ঘুমিয়ে পড়বে। ওই জন্যেই তাড়াতাড়ি করে রান্না করছি, কুমনে যাওয়ার আগে ওকে একবার যাতে ঘুম পাড়াতে পারি। ওদিকে সবজি রান্না হচ্ছে আর আমি ধনেপাতা তুলতে আসলাম। সকালবেলা যতটা ঠান্ডা ছিল, বেলা বাড়ছে তত ঠান্ডা। তো ভিডিও করতে করতে আবার বন্ধ করতে হলো, তার কারণ হচ্ছে রাধিকা ফোন করেছিল। তো চলুন এই ধনে পাতাগুলো তুলে নিই। তো আমরা এক জায়গায় যাবো তো বিকালবেলা, তো সেই কারণেই ফোন করেছিল। ধনে পাতাগুলো না লম্বা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এই ধনে পাতা গাছে যখন ফুল বা ফল চলে আসবে ধনে পাতাগুলো অত ভালো লাগবে না। এখানে দেখুন ধনে পাতাগুলো এই যে বড় হয়ে যাচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে না ভিজে সব জায়গায়। মানে আজকে বৃষ্টি হয়নি, কালকে বৃষ্টি হয়েছিল, আর আজকে সকালে ছিল কুয়াশা। এই দেখুন কত বড় বড় হয়ে গেছে। এর মধ্যে এই শাকগুলো তুলবো, দেখি কালকে এই সর্ষে শাকের পাতাগুলো তুলতে পারি কিনা, নাহলে ফুল হয়ে যাচ্ছে। সর্ষে শাকের মধ্যে কিছু একটা দিতে হবে, নাহলে শুধু সর্ষে শাক কেমন লাগবে কি জানি। তো এই যে এই কটা ধনে পাতা তুললাম, ধোয়ার কিছুই নেই, দেখতে পাচ্ছেন জল জল, একটুখানি আলতো করে ধুলেই হয়ে যাবে, কোনো নোংরাই নেই। তো এখনো 11টা বাজেনি, 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আমার মেয়েকে এবার স্নান করিয়ে দেবো। এদিকে সবজিটা হতে থাক, ততক্ষণে আমার মেয়ে স্নান করা হয়ে যাবে। স্নান করিয়ে ছেলেকেও খেতে দিয়ে দেবো, মেয়েকে খেতে দিয়ে দেবো। তো মেয়েকে খাওয়াবো, তারপরে ছেলেকে বলেছি যে তুই টিভি দেখবি না, আমি বুনুকে ঘুম পাড়াতে নিয়ে যাব, তুই আমার সঙ্গে সঙ্গে যাবি, তুইও ঘুমিয়ে পড়বি। কারণ ও তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, ও
ও বলছে কি না আমি ঘুমাবো না, কিন্তু আমার পাশে শুলেই আমার ছেলে ঘুমিয়ে পড়বে। আমার ছেলে ছোটবেলা থেকে অভ্যাস, ও যদি পাশে শুয়ে থাকে ঘুমিয়ে পড়ে। ধনে পাতাগুলো খুব সুন্দর করে কুচিয়ে নিলাম। এবার সবজি যখন রান্না শেষ হয়ে যাবে তখন দিয়ে দেবো। এখন এইভাবে থাক, আমি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন দুপুর 12টা বাজে। পর্দাটা দিলাম কিন্তু ওইখানে একটুখানি ফাঁকা রয়ে গেছে। তো দুপুর 12টা বাজে, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলুন ঘুম থেকে উঠে কুমনে যাওয়ার আগে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা কুমনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, গাড়িতে বসে আছি রাধিকাদের বাড়ির সামনে। তো ঋষভকে নেব, রাধিকাকে নেব, তারপরে কুমনে যাব। ওই যে আমার মেয়ে, ওর কাছে ফলের টিফিন কৌটোটা দিয়েছি, খাচ্ছ? আর ওই যে আমার ছেলে। এখন অতটা ঠান্ডা নেই, সকালবেলা যেরকম ঠান্ডা ছিল এখন গরম লাগছে। তো চলুন কুমনে যাওয়া যাক। কুমন থেকে আমরা যাব শপিং মলে। আমরা কুমনে চলে এসেছি। মা দেখো কে বসে রয়েছে দরজার সামনে, দেখো কেউ বসে রয়েছে। তো আমাদের বই পড়া হয়ে গেছে, আমরা এখন গাড়িতে যাচ্ছি। দাদার এখনো হয়নি। ক্যান্ডি নিয়েছো? চলো চলো যাই। হ্যাঁ পার্পল, চলো। হ্যাঁ টাঙা হয়েছে পার্পল কালার। না হ্যাঁ খাবে না তো তুমি খাচ্ছ কেন? চলো গাড়িতে চলো। আমরা দল বেঁধে সবাই মিলে দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি শপিং মলে। কুমন থেকে সবে বের হলাম, দুই দিদির হাত ধরে যাচ্ছে। 3টের সময় যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু একদম ঠান্ডা লাগেনি, কিন্তু এখন ভীষণ ঠান্ডা লাগছে। শপিং মলের ভিতরে গেলে হয়তো এতটা ঠান্ডা লাগবে না। আর দেখুন আমরা শপিং মলের ভিতরে যাচ্ছি, আর আমরা কিন্তু ঘুরতেই যাচ্ছি, কোনো কিছু কেনাকাটা করতেও যাচ্ছি না। আর বাচ্চারা বায়নাও করেনি যে এটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে। আমাদের সব বাচ্চাগুলো খুবই ভালো। তো দেখুন এক এক করে আমরা সবাই শপিং মলের ভিতরে যাচ্ছি। আর রাধিকার কাছে আমার মেয়ে আছে, তো ওর বড় দিদি থাকলে আমার আর কোনো চিন্তা নেই, ও দিদির সঙ্গে সঙ্গেই ও ঘোরাঘুরি করে। কত মানুষ দেখেছিস মা, সবাই ডিনার করছে। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে কিছুই নেব না। আর এই যে খাবার দিচ্ছে এগুলো কিন্তু ফ্রি, যে কেউ খেতে পারবে। এখন বাচ্চাদের স্কুল ছুটি, ওই জন্যই এত ভিড়। মা দেখো ক্রিসমাস ট্রি, ওই দেখো। এই হ্যাঁ নিচে বসে বসে এসেছে। দেখো মা কত বড় ক্রিসমাস ট্রি, দেখেছো? খুব সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস ট্রি সব জায়গায়। যেখানে কি করতে যাবি? আমরা অন্য কোথাও যাচ্ছি এখন। এদিকে এদিকে এদিকে, না না ওই এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও। কত সুন্দর করে সাজিয়েছে। কোথায় যাবে বলো? ওই তো সামনে টিকিট কাটতে হবে তো, ওইদিকে ওই তো যাচ্ছে, ওইখান দিয়েই উঠবে। তো এখানে বাচ্চারা এখন ট্রেনে উঠবে। কি আছে পিঙ্কে? তো বাচ্চাগুলো এখন ট্রেনে উঠেছে।
so you can probably sit behind us. I think that's all I got left right now. You got 2? No problem. They did. Y'all gonna be next. শব্দ হচ্ছে বাচ্চাগুলো ট্রেনে উঠে ভীষণ আনন্দ করছে। এটা হচ্ছে এবছরের শেষ ভিডিও। পরের বছর আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আর এবছরের শেষ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমরা শপিং মলে এসেছি, আর ওরা এখানে এসে অনেক ঘোরাঘুরি করেছে। আর বড়রা আমরাও কিন্তু ঘুরেছি, কিন্তু সেইগুলো আর ভিডিও করিনি। ওই জামা কাপড় দেখছিলাম যে কেমন জামা উঠেছে, তো কয়েকটা জামা পছন্দও হয়েছিল, কিন্তু কোথায় আর যাব এই জামা কাপড় কিনে কী বা করবো, ওই জন্য আর জামা কাপড় কেনা হয়নি। বেশিরভাগ তো চুড়িদার আর শাড়ি পরা হয়। তো এখানে কত সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজিয়েছে। চল মা, চল চল, চলে এসো, চলে এসো, চলো। ওই দেখো দাদা, দাদা চলো, দাদা চলে গেল, দাদা চলে গেছে, ওই দেখো দাদা চলে গেছে, তাড়াতাড়ি চলো। ও স্কুলে লাগবে ওর। পাওয়া যায় কত। দেখি দেখি, বাহ খুব সুন্দর লাগছে রাধিকা। রাধিকা সামনে এসো, ও রাধিকা এদিকে তাকাও, বাহ পুরো অফিসার অফিসার লাগছে, বাহ ভালো লাগছে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। এসো না, গাড়ির চাবি দে, গাড়ি লক করি, নাহলে লক করে দে। বেরু বেরু করে ভালো লেগেছে তাই? তো এখানে এদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো অনুসুয়া আজ সন্ধেবেলায় এসেছে, তো আজ অনুসুয়া আমাদের বাড়ি থাকবে, কালকে সকালবেলা ওর মা বা বাবা এসে নিয়ে যাবে। তুমি জানো অনুসুয়া মা বলেছে না বাবা বলেছে? বাবা বাবা বলেছে। আর এই যে এনাকে আমি এখন খাওয়াবো। খাবো। কি খাবি? বিকালে খাবো না। বিকালে না, এখন রাত হয়ে গেছে। আমি খাওয়া দেবো না। কেন খাই দেবো না? আমি একা খাবো না আমি খাই দিই, তুমি একা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একা একাই খাবে। তো ওদেরকে পাশে পাশে সব দিয়ে দিয়েছি, তো ওরা এখন খেয়ে নিচ্ছে। তো এখানে সবাই শুয়ে পড়েছে, আমি এইখানটা শোবো, আমি সোনার পাশে শোবো। আর আমি আমার মেয়েকে বলেছিলাম যে দাদার পাশে গিয়ে ঘুমাও, পিসির পাশে গিয়ে ঘুমাবে বলে পিসির পাশে শুয়েছে, আর আমি এখানে শোবো। তো অনুসুয়া আজ আমাদের বাড়ি থাকবে। বাই বাই করে দাও, বাই বাই কর। বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি। আর কান খালি দেখতে পাচ্ছেন, যখন আমি আজকে কুমনে নিয়ে গেছিলাম বাচ্চাদেরকে তখন অন্য একটা কানের দুল পরেছিলাম, তো সেই কানের দুলটা খুলে রাখার পর আর মানে যে কানের দুলটা আগে পরা ছিল সেই কানের দুলটা আর পরা হয়নি। তো থাক, আজ আর পরবো না, কালকেই পরে দেবো। কান খালি খালি থাকলে কেমন একটা লাগে, কিছু করার নেই, ভাল লাগছে না পরতে। আর এই কানটা না চুলকাচ্ছে, কেনার কানের পরেছিলাম তখন এই কানটা চুলকাচ্ছিল, ওই জন্য আর আজ আর কানের পরবো না। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।